আমি ধরেন ছাত্র রাজনীতি আমি পছন্দ করি না কেন? ধরেন এই যে আমের ৫ই আগস্টে যে আমের একটা ঝামেলা করছে যে আওয়ামী লীগের যে লড়াইছে, হ্যাঁ, এরা তো ধরেন ছাত্ররা মিলে করছে। কিন্তু বিএনপি ছিল, জামাত ছিল, তারা কিছু করতে পারে নাই। কোনো সময় কিছু করতে পারে নাই। এখন দেখা যায় ওরা ধরেন এটা অন্যায় করছে, প্রতিবাদ করার জন্য সবাই একক হইছে। আর জামাত কিন্তু একা পারে নাই, এটা এত বড় ঝামেলা হইছে, বিএনপি পারে নাই। কিন্তু ছাত্ররা পারছে। এখন যদি ছাত্ররা রাজনীতি করে, সেই ক্ষেত্রে তারা আমার মনে হয় যে তারা রাজনীতি করা ঠিক হইবে না। কারণ তাদের যারা বিচার করব, যারা বিচারক থাকে, ঠিক আছে, তারা যদি এক পক্ষ থাকে, তখন কোনো সময় রাজনীতি করা যাবে না তাদের লেগে। নতুন এই দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে, পুরাতন যে দলগুলো এ পর্যন্ত 1971 থেকে এই 2024 পর্যন্ত যারা আছে এবং যত ফ্যাসিবাদী সরকার বলি কিংবা আগে স্বৈরতন্ত্র থেকে শুরু করে তাদের সাথে যে কনফ্লিক্টটা হবে সব জায়গাতে, তাদেরকে প্রতিটা মুহূর্তে এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে। তারা অনেক ইয়াং, ম্যাচুরিটি এখনো তাদের সেরকমভাবে আসে নাই। কিন্তু যারা পুরাতন দল তাদের মধ্যে বয়োবৃদ্ধ অনেকেই আছে এবং যেহেতু তাদের একটা বড় আয়ের উৎস কিংবা ফাইন্যান্স তাদের আছে। কিন্তু এদের ফাইন্যান্সটা আসলে আমরা একটু চিন্তিত যে তারা আসলে ফাইন্যান্সটা কোথা থেকে পাবে? উইথআউট ফাইন্যান্স আসলে কোনো কিছু হয় না। তো সেই ক্ষেত্রে তাদের সব দিক থেকেই একদম টপ টু বটম তাদেরকে চ্যালেঞ্জ ফেস করতে হবে বলে আমি মনে হয়। এরা আরো বেশি সময় কারণ কি এদের তো টাকা পয়সা উৎস নাই আর ব্যাকগ্রাউন্ড উৎস। ওদের উৎস হলো সততা আর হলো কথা। ওদের কথাবার্তা অনেক সুন্দর। মানুষের তো কথাবার্তাটা চায় হোক। আগে যেহেতু চাওয়াবাজি, এখন চাওয়াবাজি তো চায় না। এখন কথাবার্তা স্মার্টনেস এগুলা চায়। কেন কাজ করতে পারবে এরা। আগে এরা তো পারবে না, এবার তো বয়স হয়ে গেছে সবাই। আমি নিজেও চাচ্ছি একটা নতুন কিছু আসুক। আমার মতো সবাই চাচ্ছে। কি লাভ হচ্ছে বলেন? একটার পর একটা আসছে, আমরা ভাবছি এই চেঞ্জ হবে, এই চেঞ্জ হবে। হচ্ছে না। বারবার আমাদের মতো মিডল ক্লাস যারা বারবার আমরা একটা বিরাট একটা ইয়ের মধ্যে করে যাচ্ছি, ঝামেলার মধ্যে করে যাচ্ছি। নতুন রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা যে তারা সুস্থতর রাজনীতি ফিরে আসবে। দলীয় কোন্দল হবে না, দলীয় রাহাজানি হবে না, দলীয় লুটতরাজ হবে না। যার কারণে আমরা নতুনদের কাছে নতুন দেশ আশা পোষণ করছি। এবং ভোটের ভোটের বিষয় আপনি যেটা বললেন, গত 18 বছরে নতুন একটা জাতি গড়ে উঠেছে, যাদের বয়স এখন 17, 18, 20, 22, 24। এরাই আজকে আমরা এদেরকে সাথে নিয়ে নামবো। আর পুরনোর মধ্যে যারা আছেন, 24-এর যে গণজোয়ার দেখেছেন, 26-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, তার ফলশ্রুতিতে মানুষ আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ।